আসসালামু আলাইকুম। টেকটিউব আইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এরকম নর্মাল মোবাইলে তোলা একটা ছবিকে খুব সহজে এডিট করে একটি প্রফেশনাল মানের এইচডি ছবিতে পরিণত করা যায়। তো দেখুন বন্ধুরা, এই ছবিটিতে প্রচুর পরিমাণে নয়েজ এবং এই ছবিটি একেবারে লো কোয়ালিটির একটি ছবি। তো আমি প্রথমে এই ছবির মধ্যে থাকা অতিরিক্ত নয়েজগুলো রিমুভ করে এর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য একটি এই ওয়েবসাইটের সহযোগিতা নেব। তো তার জন্য প্রথমে আমি আমার কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তো বর্তমান সময়ে ছবির কোয়ালিটি এনহ্যান্স করার জন্য এরকম অনেক ধরনের এআই ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ছবির কোয়ালিটিগুলো খুব সহজে এনহ্যান্স করে নেওয়া যায়। আপনারা যদি গুগলে এসে সার্চ করেন ফ্রি অনলাইন ফটো এনহ্যান্সার এভাবে লিখে সার্চ করলে আপনারা এরকম অনেক ধরনের এআই ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটি ওয়েবসাইট থেকে আপনার ছবিটি খুব সহজেই এনহ্যান্স করে নিতে পারবেন। তো আমি সাধারণত এ ধরনের ছবির কোয়ালিটি এনহ্যান্স করার জন্য এই কাটআউট প্রো ওয়েবসাইটটি ইউজ করে থাকি। আমি এখন এখানে লিখব কাটআউট প্রো। এই কাটআউট প্রো লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখুন ফটো এনহ্যান্সার অ্যান্ড আপস্কেলার। আমি এখানে একটা ক্লিক করব। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনি যদি এই কাটআউট প্রো ওয়েবসাইটটি ইউজ করতে চান তাহলে সরাসরি এই পেজে আসার লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজে আসতে পারবেন। আমি এখন এই আপলোড ইমেজ একটা ক্লিক করলে এখান থেকে সরাসরি আমার কম্পিউটারের ফাইলে নিয়ে যাবে। সেখান থেকে আমি একটা ছবি সিলেকশন করে দিলে এখানে আপলোড হয়ে যাবে। তো আমি এই আপলোড ইমেজে একটা ক্লিক করছি। দেখুন এই ফাইলে আমার একটাই ছবি আছে। আমি এখন এই ছবিটাকে সিলেকশন করে দিয়ে এখান থেকে ওপেনে একটা ক্লিক করছি। তো দেখুন বন্ধুরা, এই ছবিটা কতটা ডেভেলপ করে দিয়েছে এবং ছবির মধ্যে থাকা সমস্ত নয়েজগুলো রিমুভ করে দিয়ে একেবারে স্মুথ করে দিয়েছে। আমি এখন এখান থেকে এই ফ্রি ডাউনলোড অপশানে এটা ক্লিক করব। দেখুন ছবিটি এখানে ডাউনলোড হয়ে আমাদের কম্পিউটারের ফাইলে সেভ হয়ে গিয়েছে। আমি এখন এখান থেকে ব্রাউজারটি ক্লোজ করে দিয়ে এই ছবিটিকে ফটোশপে ওপেন করে নেব। তো দেখুন এটা হলো আমাদের আগের ছবি। আমি এখন এনহ্যান্স করা ছবিটি এখানে ওপেন করে নেব। তার জন্য ফাইল থেকে ওপেনে গিয়ে এই যে ছবিটি আমার ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে। এখান থেকে আমি ছবিটাকে সিলেকশন করে দিয়ে এখান থেকে ওপেনে একটা ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, আগের ছবিটা থেকে এই ছবিটাতে কতটা পার্থক্য চলে এসেছে। তো প্রথমে আমি যে কাজটা করব সেটা হলো এই ছবির যে লেয়ার আছে এখান থেকে আমি আরও দুইটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেব। তার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রেখে দুইবার যে প্রেস করব। দেখুন এখানে এই লেয়ারটির আরও দুইটা কপি তৈরি হয়েছে। এখন আমি এই উপরের লেয়ারটি সিলেকশন রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এম প্রেস করে কার্ভ প্যানেলটি ওপেন করে নেব। এখন এখান থেকে এই কার্ভের রেখাটা একটু নিচের দিকে নামিয়ে দিয়ে এই ছবিটা আমি এখন একটু ডার্ক করে নেব। তো আমি এই অবস্থায় রেখে এখান থেকে প্যানেলটি ওকে করে দেব। এখন আমি এই অ্যাড লেয়ার মাস্ক অপশানে একটা ক্লিক করে এই উপরের লেয়ারটিকে মাস্ক করে দেব। দেখুন এখানে লেয়ারটি মাস্ক হয়ে গিয়েছে। এরপর আমি টুলবক্স থেকে এই ব্রাশ টুলটি সিলেকশন করে প্রথমে এখান থেকে ব্রাশ টুলের হার্ডনেসটা একেবারে 0% করে দেব। এরপর এখান থেকে অপাসিটি 100% এবং ফ্লো এই দুইটা 100% করে দেব। এরপরে কালার বক্সে এসে এখান থেকে ফরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট যেমন আছে ঠিক তেমনটি রেখে দেব। এরপর কিবোর্ড থেকে রাইট থার্ড ব্র্যাকেট কিটা প্রেস করে ব্রাশের সাইজটা একটু বড় করে নেব। এখন শুধুমাত্র এই চুলটা বাদ রেখে ফেস সহ এই নিচের অংশগুলো এভাবে ড্র্যাগ করব। এখন আমি এই লেয়ার বক্স থেকে উপরের এই দুটি লেয়ারকে অ্যাড করে দেব। তার জন্য উপরের লেয়ারটিকে সিলেকশন রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই প্রেস করব। তো আমার এই কাজটি করার উদ্দেশ্য হলো এই ছবির চুলটি কালো রেখে ফেস সহ নিচের এই অংশগুলো আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া। এখন আমি চলে যাব এই ফিল্টার অপশনে। ফিল্টার থেকে এই যে ক্যামেরা র ফিল্টার এখানে একটা ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমাদের সামনে ক্যামেরা র এর নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। ফটোশপ সিসির প্রত্যেকটা ভার্সনে এই ক্যামেরা র ফিল্টার অপশনটি বিল্ট ইন অবস্থায় থাকে। আপনারা যারা ফটোশপ সিসি ভার্সন ইউজ করেন তারা প্রত্যেকেই ক্যামেরা র ফিল্টারটি পাবেন। আমি এই ছবিটি আপনাদেরকে আজকে ক্যামেরা র ফিল্টার থেকে এডিট করে দেখাবো। তো ক্যামেরা র ফিল্টার ফটোশপের এমন একটি অপশন যেখান থেকে আপনি একটা ছবিতে যত ধরনের কালার আছে সবগুলো কালার ইফেক্ট প্রয়োগ করতে পারবেন এবং যে কোনো ধরনের ছবিতে কালার গ্রেডিং করে একটি প্রফেশনাল মানের ছবিতে পরিণত করতে পারেন। তো এই ক্যামেরা র ফিল্টারের অনেকগুলো অপশন আছে।
আমি যদি প্রত্যেকটা অপশন দিয়ে এই ছবিটি এখন এডিট করতে চাই তাহলে এই ভিডিওটা 1 ঘন্টারও বেশি হয়ে যাবে। তো আমি এখান থেকে প্রাথমিক কয়েকটি বেসিক অপশন থেকে এই ছবিটি একটু এডিট করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, প্রথমে এখানে আছে বেসিক। প্রথমে এই বেসিক অপশনটি সিলেকশন করে এখান থেকে হোয়াইট ব্যালেন্সে এসে এখান থেকে আমি কাস্টম সিলেকশন করে দেব। এরপর প্রথমে এখান থেকে এই যে টেম্পারেচার স্লাইডার, এখান থেকে টেম্পারেচারটা একটু বাড়িয়ে কমিয়ে দেখব এই ছবির টেম্পারেচারটা আমাদের কোন পর্যায়ে রাখা লাগে। তো দেখুন টেম্পারেচারটা বাড়ালে ছবির কালারের সাথে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। তো আমার মনে হচ্ছে এই ছবির টেম্পারেচারটা আমাদের একটু কমাতে হবে। তো আমি এখান থেকে টেম্পারেচারটি কমিয়ে -8 করে রাখলাম। এরপর আছে টিন্ট। এই টিন্ট স্লাইডারটি আপাতত আমি এখানে 0 করেই রাখবো। এরপর এখানে দেখুন এক্সপোজার, আমি এক্সপোজারটা এখান থেকে একটু বাড়িয়ে দেব। এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেব, হাইলাইটটা একটু কমিয়ে দেব, শ্যাডোসটা একটু কমিয়ে দেব, হোয়াইটটাও একটু কমিয়ে দেব, -6 রাখলাম। এখান থেকে ব্ল্যাকসটা একটু বাড়িয়ে দেব, +4 করে রাখলাম। এরপর এখান থেকে টেক্সচারটা একটু বাড়িয়ে দেব। দেখুন টেক্সচারটা বাড়ালে ছবির ডিটেলসটা একটু স্পষ্ট হয়ে উঠছে। তো আমি খুব বেশি বাড়াবো না, এখান থেকে আমি +16 করে রাখলাম। ক্ল্যারিটিটা একটু বাড়িয়ে দিই, +12 রাখলাম। এরপর এখান থেকে ডিহাসটা একটু কমিয়ে দেব, তো -8 রাখলাম। এরপর এখানে আছে ভাইব্রান্স এবং স্যাচুরেশন, আমি এই দুটিতে আপাতত এখানে কিছু করব না। এরপর আমি এখান থেকে টোন কার্ভ, আমি আপাতত এখানে কিছু করব না। এখান থেকে যে ডিটেলসে একটা ক্লিক করব। এই ডিটেলস থেকে আমি অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেখি। দেখুন অ্যামাউন্টটা বাড়ালে ছবির ডিটেলসটা কিন্তু আরও স্পষ্ট হয়ে উঠছে। আমি এখান থেকে সামান্য বাড়িয়ে 31 রাখলাম। রেডিয়াসটা একটু বাড়াই, 1.13 রাখলাম। এখান থেকে ডিটেলসটা একটু বাড়িয়ে দেখি। ডিটেলসটা বাড়িয়ে আমি এখান থেকে 32 করে রাখলাম। এখন এখান থেকে মাস্কিংটা একটু বাড়িয়ে দেব। দেখুন মাস্কিংটা বাড়ালে ছবির ডিটেলসটা একটু ঢাকা পড়ে যাচ্ছে। তো আমি মাস্কিংটা এখান থেকে 30 করে রাখলাম। এরপর এখান থেকে যে নয়েজ রিডাকশনের মধ্যে কয়েকটা স্লাইডার আছে, দেখুন এখানে প্রথমে আছে লুমিনেন্স। এই লুমিনেন্সটা বাড়ালে ছবির মধ্যে যত ধরনের নয়েজ এখনও আছে সেগুলো স্মুথ হয়ে যাবে। দেখুন তো এখান থেকে বেশি বাড়ানো যাবে না, আমি এরকম অবস্থা রেখে দিলাম। এরপর এখান থেকে ডিটেলসটা একটু দেখি, ডিটেলসটা আমি সামান্য বাড়িয়ে দিলাম, 53 করে রাখলাম। এরপর লুমিনেন্স কন্ট্রাস্ট, এটা সামান্য বাড়িয়ে দেব। এরপর এখানে আছে HSL অ্যাডজাস্টমেন্ট। এখানে এসে দেখুন 3টে অপশন আছে, হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স। প্রথমে হিউ অপশনটি সিলেকশন করে এখান থেকে কালারগুলো একটু অ্যাডজাস্ট করে নেব। তো আমি ছবিটা একটু জুম আউট করি। দেখুন এখানে জুম টুলটি সিলেকশন করা আছে। আমি যদি এখানে মাউস দ্বারা ক্লিক করি তাহলে ছবিটি জুম ইন হবে, এবং যদি অল্ট প্রেস করে রেখে ক্লিক করি তাহলে জুম আউট হবে। তো ছবিটা আমি একটু জুম আউট করে এরকম অবস্থায় রাখবো। প্রথমে আমি এখান থেকে রেড স্লাইডারটা একটু কম বেশি করে দেখি। তো এখান থেকে আমি সামান্য +2 করে রাখলাম। অরেঞ্জটি একটু কম বেশি করে দেখি, অরেঞ্জটি আমি এখান থেকে +8 করে রাখলাম। এরপর এখান থেকে অ্যাকোয়াসটা একটু বাড়িয়ে দেব। তো এখানে কিন্তু এক একটা ছবির কালার এবং ধরন অনুযায়ী এই স্লাইডারগুলো কম বেশি হবে। আপনাদের ছবির কালার অনুযায়ী আপনারা এখান থেকে দেখে নিয়ে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ব্লু কালারটি আমি একটু বাড়িয়ে দেব, তো আমি এটা বাড়িয়ে +30 করে রাখলাম। এরপর এখান থেকে স্যাচুরেশন অপশনে যাব। প্রথমে রেডটা একটু কম বেশি করে দেখি, তো রেডটা আমি এখান থেকে -4 করে রাখলাম। অরেঞ্জটা আমি +10 করে রাখলাম। ব্লু কালারটা একটু কম বেশি করে দেখি, +12 করে রাখলাম। এরপর এখানে আছে লুমিনেন্স। এখানে প্রথমে রেড স্লাইডারটা একটু দেখি, তো এটা আমি -5 করে রাখলাম। অরেঞ্জটা একটু দেখি, অরেঞ্জটা একটু প্লাস করে দেব, তো +10 রাখলাম। ব্লুটা একটু বাড়িয়ে দেখি, এখানে ব্লু স্লাইডারটি আমাদের একটু মাইনাস করতে হবে, আমি এটা -3 করে রাখলাম। এরপর এখানে দেখুন ক্যালিব্রেশন, আমি ক্যালিব্রেশন অপশনে একটু কাজ করব। এই যে রেড প্রাইমারি, এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন এই অপশন দুটো একটু কম বেশি করে নেব। তো প্রথমে হিউটা একটু বাড়িয়ে দেখি, তো হিউটা এখান থেকে সামান্য বাড়িয়ে রাখবো, +4 করে রাখলাম। এরপর স্যাচুরেশনটা একটু মাইনাস করতে হবে, তো আমি এখানে -10 করে রাখলাম। এরপর এখানে আছে গ্রিন প্রাইমারি। তো আমাদের এই ছবিটাতে গ্রিনের অস্তিত্ব কিন্তু খুবই কম, এজন্য আমি এটাতে কোনো কাজ করব না। এখান থেকে ব্লু প্রাইমারিতে এসে এর হিউ অ্যান্ড স্যাচুরেশন অপশনটি একটু অ্যাডজাস্ট করব। তো প্রথমে এখান থেকে হিউটা একটু বাড়িয়ে দেখি,
সামান্য বাড়িয়ে আমি +3 করে রাখলাম। এরপর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেখি। আমাদের এখানে স্যাচুরেশনটা একটু কমাতে হবে। আমি স্যাচুরেশনটা -10 করে রাখলাম। তো মোটামুটি এই অবস্থায় রেখে আমি এখান থেকে এই ক্যামেরার র প্যানেলটি ওকে করে দিচ্ছি। তো দেখুন এই ক্যামেরার র ফিল্টার থেকে কাজ করার পরে ছবিটিতে কতটা পরিবর্তন আসলো। এখন আমি এই ছবিটির সৌন্দর্য বৃদ্ধি করে যাতে DSLR ক্যামেরায় তোলা ছবির মতো দেখতে লাগে, তার জন্য আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে দেব। তার জন্য প্রথমে ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করতে হবে। তো শর্টকাটে আমি ছবিটাকে সিলেকশন করার জন্য চলে যাব এখান থেকে সিলেক্ট মেনুতে। এরপর এখান থেকে সাবজেক্টটা একটা ক্লিক করলে ছবিটি সিলেকশন হয়ে যাবে। তো আমি এখানে একটা ক্লিক করছি। দেখুন দেখুন এই ছবিটি কিন্তু একটা সিলেকশানে পরিণত হয়েছে। এখন আমি কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে এই সিলেকশনকৃত ছবিটির একটি কপি করে নেব। দেখুন এই লেয়ার বক্সের ছবির সিলেকশনকৃত অংশটির একটি কপি তৈরি হয়েছে। এখন আমি এখান থেকে নিচের লেয়ারটিকে সিলেকশন করব। এরপর চলে যাব এখান থেকে ফিল্টার অপশনে। ফিল্টার থেকে ব্লার থেকে এই গোশান ব্লার অপশনে একটা ক্লিক করব। এখান থেকে প্রয়োজন মতো ব্লার রেডিয়াসটা কম বেশি করে নেব। তো এই অবস্থায় এই 9.0 রেখেই এখান থেকে ওকে করে দেব। এখন আমি এখান থেকে উপরের এই দুটি লেয়ারকে অ্যাড করে দেব। তার জন্য উপরের লেয়ারটিকে সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করব। তো এখন আমরা দেখি ফাইনালি আমরা ছবিটা কতটা সুন্দর করতে পারলাম। দেখুন এই যে পুরনো ছবিটা, এই ছবিটা থেকে এডিট করে আমরা এই ছবিটা কতটা সুন্দর এবং প্রফেশনাল মানের একটি ছবিতে পরিণত করে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর এ ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।